আসলে ভিড়েছে রেজিক এবং প্যাচেঙ্গা নামে দুটি জাহাজ। আরও একটি জাহাজ সেটি আসলে পথে রয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সেটি এসে ভিড়বে। এবং মূলত এই তিনটি যুদ্ধ জাহাজ মূলত শুভেচ্ছা সফরে এসেছেন এবং সেটি কিন্তু রাশিয়ান যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে রাশিয়ান রাষ্ট্রদূত সহ অনারারি কনসালটেন্ট বাংলাদেশের যিনি রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং চট্টগ্রামের নৌ অঞ্চলের যিনি চিফ স্টাফ অফিসার, তিনিও আসলে এখানে এসে পৌঁছেছেন। তারা কিন্তু মূলত এই জাহাজগুলোকে অভিবাদন এবং সেইগুলোকে স্বাগত জানাচ্ছেন। সব মিলিয়ে দুটি জাহাজ ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখছি যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সেটি এসে পৌঁছেছে এবং সেটি কিন্তু নোঙ্গর করার চেষ্টা করছে। সব মিলিয়ে আরও একটি জাহাজ সেটি হয়তো অল্প 2-1 মিনিটের মধ্যেই এসে পৌঁছাবে। এবং এই 4 দিনের সফরে কিন্তু তারা যেমন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নেভির তারা বৈঠক করবেন এবং সেই সাথে এই যে শুভেচ্ছা সফরের মাধ্যমে আসলে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ যেমন সৃষ্টি হবে, তেমনি পাশাপাশি কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও আসলে মজবুত করবেন এখানকার যারা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, তারা এমনটি প্রত্যাশা করছেন। সেই সাথে যেহেতু দুটি জাহাজ এসে আসলে ভিড়েছে, এখানে আরও একটি জাহাজ আসবেন পরবর্তীতে। আসলে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার মধ্যে আসলে কর্মকর্তা এবং জাহাজগুলো, যে সফরকারী যে জাহাজগুলো, সেই জাহাজগুলোর নাবিক এবং কর্মকর্তারা নেভাল একাডেমিতে অবস্থিত ব্র্যাডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সেই সাথে নাবিকগণ নেভাল একাডেমিতে অর্পণ করবেন এবং সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান, আমরা যতটুকু জানি সেই ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। সেই একই সাথে আরও তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মধ্যে আসলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে 4 দিনের সফরে কিন্তু তাদের বেশ আনুষ্ঠানিকতা রয়েছে আমরা দেখছি। এবং সেই নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাশিয়ান রাষ্ট্রদূত এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সকলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই জাহাজগুলোকে আসলে স্বাগত জানানো হচ্ছে। এবং আপনি দেখছেন পাশেই নৌবাহিনীর যে বাদ্যক দল রয়েছেন, তারা কিন্তু আসলে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের যেই বাদ্যযন্ত্র রয়েছে তার মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা কিন্তু রাশিয়ান নৌবাহিনীর সদস্যদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন। সেই সাথে দুটি জাহাজ ইতিমধ্যে আমি বলেছিলাম রেজিক এবং প্যাচেঙ্গা, তারা কিন্তু ইতিমধ্যেই নোঙ্গর করেছেন এবং বাকি যেই একটি জাহাজ সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এটি বন্দরের একটি টার্মিনাল, সেখানে এসে পৌঁছাবেন এবং তারপরে যেই মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এখনো পর্যন্ত আমরা দেখছি যে রাশিয়ান যারা নেভি কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি একেবারে যুদ্ধ জাহাজের কাছে এসে তারাও কিন্তু কেউ কেউ হাত নেড়ে এখানকার যারা রয়েছেন নেভির কর্মকর্তা তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। সব মিলিয়ে এই যে সফর, সেই সফরের মাধ্যমে দু দেশের যেই সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি আরও জোরদার হবে এমনটি আসলে নৌবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে মনে করছেন। সেই সাথে এই যে নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ এসেছেন, এই যুদ্ধ জাহাজে যারা এসেছেন নাবিকরা রয়েছেন, নৌবাহিনীর সদস্য রয়েছে, তাদের মধ্যে তাদের সাথে বাংলাদেশের নৌবাহিনীর সদস্যদের যেই বোঝাপড়া কিংবা যে প্রশিক্ষণ কিংবা তাদের মধ্যে যেই আদান প্রদান, সেই বিষয়গুলো আসলে আরও দৃঢ় এবং তাদের মধ্যে যেই প্রশিক্ষণগত বিষয়গুলো রয়েছে সেগুলো আরও আসলে দুদেশের মধ্যেই, দুদেশের নাবিকদের মধ্যেই আসলে সেটি বোঝাপড়া কিংবা তাদের যেই আদান প্রদান সেটি আসলে সম্পন্ন হবে। সব মিলিয়ে দুটি জাহাজ ইতিমধ্যেই চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে